সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কত ধরনেরই না ব্লগ শেয়ার করে। কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ, কেউ মারা গেছে তার ব্লগ, কেউ শ্মশানের ব্লগ, হসপিটালের ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ তারা ভাইরাল হয়ও। আর মানুষ তাদেরকে প্রচুর পরিমাণে স্ট্রোল করে আর বলে নর্মাল ভালো ভিডিও শেয়ার করতে পারো না। কিন্তু যারা নর্মাল ভালো ভিডিও শেয়ার করে তাদের ভিডিও কিন্তু কেউ দেখে না, আর তাদেরকে কেউ ভাইরাল করে না। তাদের ভাইরাল হতে গেলে প্রচুর খাটুনি খাটতে হয়, প্রচুর। তারপরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা তৈরি করতে পারে। চলুন আজ আপনাদেরকে একটু অন্য ধরনের ব্লগ শেয়ার করি। প্রতিদিন তো একঘেয়েমি ব্লগ শেয়ার করি, নিজের ফেস বকবক এইসব। আজকে মনে হলো ফেসটা কম দেখিয়ে আপনাদেরকে কাজকর্মটা একটু বেশি দেখায়, যদি আপনারা আমার ভিডিওটা ভালোবেসে ভাইরাল করে দেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মিস্টার প্রতিদেবের জন্য একটু সেদ্ধ ভাত করে দিয়েছি, তিনি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। তারপর আবার রান্নাঘরে এসে আমার জন্য 1.5 কাপ জল বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর আদা। সেই 1.5 কাপ জল ফুটিয়ে হাফ করে নিয়ে ছেঁকে নিয়েছি, তারপর সেখানে একটু লেবুর রস দিয়ে মিশিয়ে এটা খাবো। তারপর বাদ বাকি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, তার উপরে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ইদানিং একটু দেরি করে ঘুম থেকে উঠছি ইচ্ছা করে। যেদিন যেদিন 2 মেয়ের স্কুল থাকছে না সেদিন সেদিন ভাবছি একটু দেরি করে ঘুম থেকে উঠি। মিস্টার প্রতিদেবকে সকালে সিদ্ধ ভাত করে দেবো, বা আগের দিনের যে তরকারিগুলো ফ্রিজে থাকবে গরম করে দেবো, তিনি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। তারপর ধীরে সুস্থে আমাদের দুপুরের রান্নাটা পরে করব। কারণ সকালে রান্না করলে দুপুরে খেতে খেতে সে ভাত তরকারিগুলো পুরো ঠান্ডা হয়ে যায়, বাচ্চা দুটো খেতে চায় না। সেই জন্যই একটু দেরি করে রান্না বান্না। তো এই যে আমি আমার ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্কটা খেয়ে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে পটল আলু দিয়ে মাছের তরকারি করব, আর সাথে উচ্ছে আলু ভাজা করব। এই যে, আর এই কাটাকুটির মধ্যে না আমাদের ঘরে কয়েকজন আত্মীয় এসে গেছে। চলুন আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে মাছটা ভিজিয়ে রেখেছি, এগুলো ছাড়তে থাক। দুধ বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণে চলুন আমাদের ঘরে কে এসেছে, কারা এসেছে আপনাদেরকে দেখায়, তারপরে সমস্ত ডিটেলস বলছি। দেখুন কে এসেছে আমাদের ঘরে। আজকে আমাদের পুচকে সোনার 21 দিন হয়েছে, মানে আজকে আমাদের আতুর উঠছে। তার মধ্যে এই যে মাসিরা এসেছে স্পেশাল দিনে, স্পেশাল অতিথি। আমার বৌদির বাড়িতে, আমার খুবই পুরনো বাড়ি, আমাকে খুবই আদর করে, আমি এখানে খুবই হ্যাপি হয়ে যাই। আমার সুন্দর বাড়িতে সুন্দর আজকের বাচ্চা হয়েছে, আমরা পাওনা দিতে এসেছি, তাই না? আমার খুবই আমার ভালোবাসার বাড়ি এটা। আশীর্বাদ করে যাবে বাচ্চাগুলোকে। ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, ঠাকুর মঙ্গল করুক, এটাই আশীর্বাদ করি। আমাদের আশীর্বাদ বড় আশীর্বাদ, বেঁচে থাকুক, ভগবান মঙ্গল কামনা করুক। তোমরাও ভালো থাকো সবাই, তোমাদেরকেও ভগবান মঙ্গল করো, এই আশীর্বাদ করি আমরা। ভালো থাকো। ভুলে গেছে। আশীর্বাদ করি হই বেঁচে থাক ছেলের বাবা, ছেলের ঘরে ছেলে হবে, মেয়ের ঘরে খোকা হবে, বুঝবে আমায় মনসা। বেঁচে থাকুক সোনা চান, আয় হরি নারায় সুখে থাকুক সোনা চান। আমার ছেলে আছে ভালো, আমার নয়ন জোড়াইলো, খোকা আছে ভালো, আমার প্রাণে জোড়াইলো। সন্ধ্যা রমণী আমার ছেলে আছে ভালো, বাচ্চাটা কি বারে হয়েছে? বাচ্চার বাবার নাম জয়ন্ত কুমার মন্ডল, গোত্র কাশ্যপ গোত্র। আয় অলবন জলবন চিতবন মা মঙ্গল চণ্ডী মঙ্গল করুকে চেষ্টা।
ওটা হলো দিদা। দিদি দিদার বাড়ি অবস্থা খুব খারাপ, দিদা গরিব ঘরের মানুষ। কি হয়েছে? আজকে দেবে 51,000 টাকা কুটনি কুটনি মাসিরা আজ 51,000 টাকা দাবি করেছিল, যেটা দেওয়া একদমই সম্ভব না, কোনোভাবেই সম্ভব ছিল না। তো আমার যা দিদি 5,000 টাকা ওনাদের জন্য তুলে রেখে দিয়েছিল, মানে আলাদা করে রেখে দিয়েছিল দেবে বলে। তারা তো নেবে না তো নেবে না, অনেক ক্যাচাল হয়েছিল। পরে 6,100 টাকা নিয়ে এই যে সোনা বাবাকে আশীর্বাদ করে দিয়ে চলে গেল। কি বললো সোনা? বল, ইন্টারভিউ না, আজকে যে এলো মাসিরা তাই নিয়ে তোর বক্তব্য কি? বক্তব্য মন ভরে গেছে কথা। ওকে যা বলেছে কিছু কথা ও সারা জীবন মনে রাখবি। আজ মনে এমনি লেগে ফেগে গেলে এমনি শোনা যাবে, অন্য জায়গায় গেলে এমনি শোনা যায়। তো আমি আবার চলে এলাম ঘরে। আজকে আমাদের কাচাকুচি ঝাড়াঝুড়ি সব করতে হবে, বুঝতেই পাচ্ছেন প্রচুর কাজ। তার ভিতরে এই মাসিরা এসেছিল, সেখানে তো অনেকটা সময় চলে গেছে। এখন ঘরে চলে এসেছি, বিছানার চাদরগুলো তুলে নিচ্ছি। আমি প্রতিদিন দুটো বিছানার চাদর পাতি। নিচে যে বিছানার চাদরটা থাকে তার উপরে আরেকটা বিছানার চাদর পাতা থাকে, সেটা আমি প্রতিদিন দিনের বেলা তুলে নিই, আবার রাত্রেবেলা পেতে দিই। আবার কোনোদিন দিনের বেলা পাতি, রাত্রেবেলা তুলে নিই, এই করি। ওই প্রথম তেল মাখছে সব, দেখো দিদা, দুই দিদি, দুই দাদা, মা সবাই মিলে তেল মাখাতে বসেছে। ওলে বাবা লে, মামাম তুই একটু মাথাটা সরা। বসে গেল এই ঋদ্ধিমান, ঋদ্ধিমান, ও ঋদ্ধিমান, দেখো ঋদ্ধিমান চান করছে, কতজন একসাথে বসে পড়েছে। আমরা যখন ঝাম করি তখন কেউ দেখতে আসে না। ঋদ্ধিমান, এই যে আমাদের ঋদ্ধিমানের ফার্স্ট ডে চান করছে। হ্যাঁ, ওই যে ও বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ঠ্যাং ছড়িয়ে বসেছে। গ্যাসে দুধ বসিয়েছিলাম, তখনই 9:50-এর কাছাকাছি বাজে। মাসিরা এসে ক্যাচাল করাতে দুধটা আবার বন্ধ করে দিয়ে গেছিলাম। তখন হালকা গরম হয়েছিল। এই যে আবার দুধটা একটু ফুটিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম চা পাতা। এটা ফুটতে থাক। ততক্ষণে চলুন আপনাদেরকে কিছু দেখাই, দেখে বলুন তো ড্রেসগুলো কেমন হয়েছে। পুচকে সোনা হওয়ার পর থেকে পুচকে সোনার কাকা এখনো পুচকে সোনাকে কিছুই দেয়নি। তো এগুলো কাল রাত্রে নিয়ে এসেছিল, আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখুন, আজকে যেহেতু 21 দিন, আজকে ওকে এগুলো দেওয়া হবে। আর সাথে সাথে এই যে এগুলোও আনা হয়েছে। এগুলো অবশ্য পরে এনেছে, আমি ভিডিও এডিট করার সময় অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। পুচকেদের জিনিস এমনি সবসময় দেখতে সুন্দরই লাগে। দেখুন ছোট্ট ছোট্ট জামা, যখন দেখবেন আমরা নিজেরা আমাদের ছোটবেলার জামা কাপড়গুলো দেখলে কত ভালো লাগে, তাই না? তবে কথা হচ্ছে আজকে ছোট, দেখতে দেখতে বড় হয়ে যাবে, বেশি দিন ছোট যেন থাকে না, তাই না? চলুন দিয়ে আসি। তো জামাগুলো দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। সকাল 11:30-টার কাছাকাছি বেজে গেছে, এখনো পেটে কিচ্ছু পড়েনি। আমার কথা বাদ দিলাম, দুই মেয়েরও পেটে কিছু পড়েনি। তো চা পাতা দিয়ে আগে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি চিনি দিই, এতে করে চাটা খেতে অনেক টেস্টি হয়। তো এই যে সবার প্রথমে দুষ্টু তুলে নিল, আমি তুলে নিলাম, আর বাদবাকি মামাম তুলে নিল। আর এই যে চায়ের সাথে আজকে মুড়ি নিয়ে নিয়েছি। 3 জন মিলে এখন চা আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করব, বুঝতে পারছেন? সকাল 11:30-টার কাছাকাছি বাজে, আর এখন করছি ব্রেকফাস্ট। তারপরে রান্না বাকি, কাচাকুচি বাকি। আজকে তো প্রচুর কাচাকুচি, কখন কি করব কি জানি। তো যখন যা করব তখন তা দেখা যাবে, এখন চিন্তা করে লাভ নেই। শান্তিমতো চাটা খেতে না খেতেই এই যে মামাকে পড়াতে চলে এসেছে। আমি বললাম দুষ্টুকে এখানে একটু বসতে, না হলেও আমার কাজ করতে দেবে না, দুষ্টুমি করতেই থাকবে। তো দুই মেয়েকে ওর পিপির কাছে পড়তে বসিয়ে এই যে দেখুন গুচ্ছের কাচাকুচি সব বারান্দায় বিছানার ওপরে ঢিপ দিয়ে রেখেছি। কালকে কিছু কাচাকুচি করতে পারতাম, কিন্তু মিস্টার প্রতিদেব কালকে সার্ফ নিয়ে আসেনি, আজকে সকালে সার্ফ নিয়ে এসেছে। আর সার্ফের সাথে এই বালতিটা কি সুন্দর না? আমার এই ধরনের বালতি খুব ভালো লাগে, আর এই জন্যই মিস্টার প্রতিদেবকে বলি সপেত নিয়ে আসবে, তাহলে একটা ফ্রিতে বালতি পাওয়া যাবে, তাই না? তো ওদিকে কাচাকুচি তো পরে হবে, আগে চলুন দুপুরের পেট পুজোর জন্য দুপুরের রান্নাটা তো করতে হবে। তো আজকে মাছের ঝোল করব, সবজিগুলো তো আগেই কাটা ছিল। তো এই যে মাছটা ভাজতে বসিয়ে দিলাম, একদিকে মাছ ভাজা হোক, আর একদিকে চলুন উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই। আর হ্যাঁ, এটা কিন্তু লোহার কড়াই, আর লোহার কড়াই এরকমই কালোই হয়। যত কালো হবে, যত তেল জমবে, তত অল্প তেলে রান্না করা যাবে, কোনো কিছু ভাজলে নিচে চিপকে যাবে না। তাই আপনারা প্লিজ কেউ বলবেন না কড়াইটা কি কালো। তো যাই হোক, ওইদিকে উচ্ছে আলু ভাজা বসাতে এইদিকে মাছের
মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম, উল্টে দিয়ে ঝটপট করে বেসিনে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। শুধু এইগুলো না, কাপগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, সেগুলো টেবিলে উল্টে রেখে এসেছি। দেখুন থালা বাসন মাজতে মাঝে বাদ বাকি মাছটাও ভাজা হয়ে গেছে। চলুন তুলে নিই, তারপর ঝটপট করে মাছটাও তো রান্না করতে হবে। এইবার আপনাদেরকে ভিডিও শুরুতে যেটা বলছিলাম, আজকাল দেখবেন ভাইরাল হওয়ার জন্য মানুষ কত ধরনের না ভিডিও করে, যাতে সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি তৈরি করতে পারে বা একটা জায়গা তৈরি করতে পারে। কিছু কিছু ভাইরাল ভিডিও এতটাই দৃষ্টিকটু, তবুও সেই ভিডিওগুলো ভাইরাল। আর সেখানে কমেন্ট সেকশনে গিয়ে দেখলে দেখা যাবে সবাই বলবে নর্মাল ভালো ভিডিও করতে পারেন না। কিন্তু যারা নর্মাল ভালো ভিডিও করে তাদের ভিডিও কজন দেখে? দেখবেন সেই সব ভিডিওগুলোই মানুষ বেশি দেখে, যেসব ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে নেগেটিভ কমেন্টে ভরে যায়, সেই সব ভিডিওগুলোই কিন্তু মানুষ দেখে। নর্মাল কাজের ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন বলবে ওই একঘেয়ে ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, রান্না করা, এগুলো কি দেখবো? আর একটা হাউস ওয়াইফের পক্ষে সম্ভব হয় না ঘরের সমস্ত কাজবাজ সামলে, বাচ্চা কাচ্চা সামলে বাইরে গিয়ে ভিডিও শুট করা। এবার হয়তো আপনারা অনেকে বলবেন ভিডিও করার দরকারটা কি? দেখুন সোশ্যাল মিডিয়ায় যদি আমাদের নিত্যদিনের কাজকর্ম শেয়ার করে কিছু আর্নিং করা যায় তাহলে ক্ষতি কি? শুধু খারাপ ভিডিও না করলেই হলো, তাই না? তো যাই হোক, দেখুন পটল আলু কষিয়ে ঢাকা দিয়ে ঢেকে আবার ঘরে চলে এসেছে। যে দুই মেয়ে কি করছে এক ঝলক দেখে আসি। এসে দেখছি মামাম ঠিকঠাক পড়ছে, আর দুষ্টু তাকে বসিয়ে গেছিলাম যে যাতে হোমওয়ার্কগুলো করে নেয়, সে হোমওয়ার্ক না করে পিপির কাছে বক বক করছে। দুষ্টু শুধু দুষ্টুমিই করে, ও দুষ্টু নাম রাখা সার্থক হয়েছে। তো ঢাকা দিয়ে ঢেকে রেখে গেছিলাম। এদিকে দেখুন পটল আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চলুন জল দিয়ে দিই। কি তাড়াতাড়ি যে আজকে রান্না বান্না করছি আপনাদেরকে কি বলবো, খাওয়া গেলেও হয়। কি আর করবো, গুচ্ছের কাছাকুচি আছে, বাইরে প্রচন্ড পরিমাণের মেঘ করেছে, কি যে করবো আজ কি জানি। তো মাছের তরকারিটা জল দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে দেখুন উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, চলুন এটাকে নামিয়ে নিই। তো মাছের তরকারি ওদিকে হতে হতে চলুন আমি ঘর বাড়ি একটু মুছামুছি কাজ করে নিই। এই যে সবার প্রথমে শোকেসটা মুছে নিচ্ছি। কি হয় জানেন, আমাদের বাড়ির পাশেই সিমেন্ট বালির দোকান। এখন মুছি 1 ঘন্টা পর আবার ধুলো ধুলো হয়ে যায়, কেন জানি না। দরজা জানলা বন্ধ থাকলে এই ধুলো বালিগুলো কোথা থেকে আসে কি জানি। দেখুন ফুলগুলো 1 সপ্তাহ আগে ঝেড়েছি, তার উপরে ধুলো পড়ে গেছিল। খুব ভালোভাবে আবার ঝেড়ে নিয়েছি। আর শোকেসটা এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যখন আবার ঘর মুছবো তখন আবার ওই একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তো যতটা পারলাম এই যে মুছে নিলাম। সাথে সাথে মিস্টার প্রতিদেবের আলমারি, আমার আলমারি সব মুছতে হবে। সব মোছামুছির কাজগুলো আজকেই করতে হবে, কারণ আজ যেহেতু আমাদের পুচকে সোনার আতুর উঠছে, সেই জন্যই নাকি আজকে মোছামুছি করতে হয়, করা ভালো। এগুলো মোছামুছি হয়ে গেলে আমার যা দিদি এসে সমস্ত ঘরবাড়ি একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে যাবে, যেটা ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে নিয়ে এসেছে। চলুন আমি ঝটপট করে মুছি। এদিকে দুষ্টু দেখেছেন যেখানে পেরেছে সেখানে লেখালেখি করেছে। এগুলো কিন্তু মামাম ছোট থাকতে কিছুই অগোচল হয়নি, এগুলো সব দুষ্টু করেছে। দেখেছেন সব জায়গায় শুধু লেখাপড়া করেছে, খাতায় লেখে কম, আজকাল দিয়ালে লেখে বেশি। দেখুন এদিকে ফ্ল্যাশ জ্বালাচ্ছিলাম যখন পুরো হেজে যাচ্ছিল। তবে যাই হোক, যেদিন এই ঘর বারান্দায় এটা ওটা মোছামুছি করা হয় সেদিন ঘরটা কত ভালো লাগে না? বিছানার চাদরটা পাট পাট করে পাতা, সমস্ত জিনিস মোছামুছি করা, সেদিন ঘরটায় ঢুকলেই যেন একটা অন্যরকম ফিল হয়। আজকে যখন মিস্টার প্রতিদেব অফিস থেকে ফিরবে ঘরবাড়িটা দেখবে, দেখে কতটা হ্যাপি হয়ে যাবে। দেখুন এই শোকেসটাও খুব ভালোভাবে ওপর থেকে নিচে অব্দি মুছে নিয়েছি। আর এইগুলো মোছামুছি করতে করতে রান্নাঘরে চলে এসেছে। আমি এদিকে রান্নার কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক, দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার ঝটপট করে মাছটা দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়েও আমি ঢাকা দিয়ে ঢেকে ওই 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিই, যাতে তরকারি আর মাছ ভালোভাবে ফুটে যায়। তো এরপরে চলে এলাম ঘরে। দেখুন আমার যা দিদি আজকে সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছে। 21 দিন পরে আতুর উঠেছে, কত হ্যাপি হ্যাপি। এদিকে পুচকে সোনাকে ব্যায়াম করাচ্ছে। তো যেহেতু আমাদের পুচকে সোনার প্যান্ট পরা ছিল না, সেই জন্য ওখানে একটু লাভ বার্ড দিয়ে দিয়েছি। তো আপনারা সবাই আমাদের পুচকে সোনাকে অনেক 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 আশীর্বাদ করবেন। ঋদ্ধিমান, ও ঋদ্ধিমান, ঋদ্ধিমান, ও ঋদ্ধিমান, কই আমাদের ছোট রাজকুমার কই? কই আমাদের ছোট রাজকুমার? কই কই ছোট রাজকুমার কই? কই ছোট রাজকুমার? ছোট রাজকুমারকে ডেকেছি, এদিকে ছোট রাজকুমারই চলে এসেছে। হ্যাঁ কই আমাদের ছোট রাজকুমার কই? কই ছোট রাজকুমার? ওই মা চুল ছেড়ে দিয়েছে, একটু চুল ধরে টানু দাও তো। কই ছোট রাজকুমার?
পুচকে সোনার কাছে গেলে অন্যদিকে যে কি কাজকর্ম হচ্ছে জাস্ট ভুলে যায়। দেখুন এদিকে ঝোল আরো শুকিয়ে গেছে। তো যাই হোক মাছের তরকারিটা নামিয়ে নিলাম, তারপরে চলে এলাম ঘরে। এদিকে মামামকেও পড়িয়ে চলে গেছে। তাড়াতাড়ি করে ঘর বারান্দাটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নেব। তার উপরে আজকে বৃহস্পতিবার, বুঝতে তো পাচ্ছেন সব মিলিয়ে একদিনেই যত রাজ্যের কাজ পড়ে গেছে। আতুর উঠছে, বৃহস্পতিবার, তার উপরে সকালে এসেছে মাসিরা, সব মিলিয়ে একদম যাতা অবস্থা। তো যাই হোক ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়ে এই যে ফটাক্সে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। কারণ এখন যদি চেঞ্জ না করি ওই চান করে এসে না তখন আর চেঞ্জ করতে একদমই ইচ্ছা হবে না। আমার জন্য চান করে আসার পরে কোনো কাজকর্ম করতে আর ইচ্ছা করে না। তখন মনে হয় চলো খাবো দাবো, ওই থালা বাসনগুলো মাজবো, তারপর রেস্ট নেব। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এবার চলুন ঝটপট করে ঘর বারান্দাটা মুছে নিই। তো ঘর বারান্দা মোছার জন্য মিস্টার প্রতিদেবকে কয়েকদিন ধরে বলছি আমাকে একটা ওই লাঠি এনে দাও। এইভাবে বসে বসে মুছতে না কোমরে ভীষণ লাগে, বিশ্বাস করুন। সে আর বোঝে কি, বলে এইটুকু ঘর বারান্দা তুমি বসে মুছতে পারবে না, তাহলে আর কি করলে। তো ঘর বারান্দাটা মুছে নিয়েছি খুব ভালো করে, এইবার দরজাটা মুছিয়ে নিচ্ছি আর সাথে সাথে জানলাটাও মুছে নেব। ওই আপনাদেরকে বলেছি সবার প্রথমে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিই, তারপরে যখন ঘর মুছি তখন একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই, তাহলে চকচক করে। তবে এই যখন মুছছি এর 1 ঘন্টা পরে দেখে আর মনে হবে না যে এটা আমি মুছেছি, যেহেতু এই দিকটা হলো রাস্তার পাশ, খোলা জায়গা, রাস্তার ধুলোবালি পুরোটাই চলে আসে। একদিকে সিমেন্ট বালির দোকান আর একদিকে খোলা দরজা জানলা, সব মিলিয়ে ধুলো আর ধুলো। চলো ধুলোয় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। সমস্ত ঘরে দরজার জানলার পর্দা, বিছানার চাদর, দুষ্টুর জামা, মামামের জামা, আমার জামা, মিশ্রা প্রতিদেবের জামা সমস্তটা নিয়ে চলে এসেছি নিচে। আর জলের স্পিড দেখেছেন, টিপ টিপ করে জল পড়ছে। আর এদিকে দুষ্টু নাচানাচি শুরু করেছে, বলছে কখন বৃষ্টি হবে, সে বৃষ্টিতে ভিজে ভিজে চান করবে। দেখেছেন, কারোর পৌষ মাস আর কারোর, আর বাকিটা বললাম না আমার, কারণ আমার মনে নেই। তো যাই হোক এই যে বসে পড়েছি কাচাকুচি করতে, আর নিচে এসেছি যখন তখন কটা বাজে জানেন? রাইট 1টা বাজে, রাইট দুপুর 1টা বাজে। তো কখন ওপরে যাব, কখন পুজো দেব, কখন খাবো, কখন কি করব কি জানি। এদিকে পেটে ছুঁচোয় ডন মারছে, কারণ ওই সকালে 1 কাপ চা ছাড়া কিছুই তো পেটে পড়েনি। আমার থেকে 2 মেয়ে বেশি। তবে আমি এই নিচে আসার আগে আগে 2 মেয়েকে 2টো কেক দিয়েছিলাম, ওরা কেক খেয়ে নিয়েছে। চলো পেটটা একটু হলেও ঠান্ডা থাকবে। আর আমার পেট, আমি যখন কাজ করতে লেগে পড়ি তখন মানে খিদের কথা বা অন্য কিছুর কথা মনে থাকে না। তো এদিকে জলটা একটা বাটিতে তুলে তুলে রাখছি, কারণ কখন জল চলে যাবে কি জানি, 1টা তো বেজে গেছে। তো শেষমেশ এই যে আমার কাচাকুচি কমপ্লিট। বাবা, আজকে এই কাচাকুচি করতে করতে আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছে, পুরো টাইট। বিশেষ করে বিছানার চাদর, 4টে বিছানার চাদর কেচেছি আজ, বুঝতে পারছেন? আমার হাত দুটো পুরো ব্যথা করছে। তো যাই হোক এখন যে কোথায় এগুলো মেলবো বুঝে উঠতে পারছি না। তো মেলতে তো হবে। আর বাইরে দেখবেন প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, দেখুন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে। তো যাই হোক জামা কাপড়গুলো চলুন মেলে দিয়ে নিই। তো জামা কাপড়গুলো বিছানা চাদর সমস্তটা একটার পর একটা মেলে দিয়ে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে হালকা করে রেডি হয়ে গেছি। বাবা, আজকে কাচাকুচি করতে ভীষণ কষ্ট হয়েছে, বিশ্বাস করুন। তো যাই হোক কাচাকুচি করে তারপর 2 মেয়েকে চান করিয়েছি, তারপর নিজে চান করে ওপরে এসেছি। 2 মেয়ে দেখুন বসে বসে আমি যেই ক্যামেরা ধরেছি ওই যে দুষ্টুর বিভিন্ন রঙের অঙ্গভঙ্গি করছে। তো পুজো দেবো, তার আগে চলুন মামামের চুলটা একটু আঁচড়ে দিই, কারণ শ্যাম্পু করিয়ে দিয়েছি তো, মাথার আঁচড়ে দিলে চুলটা হালকা শুকিয়ে যাবে। দেখেছেন ওই তেলটা মাখছে আর শ্যাম্পু করার পর চুলটা কেমন সিল্কি সিল্কি লাগছে না? এমনিই মামামের চুল অনেকটাই সিল্কি সিল্কি, তার উপরে ওই যে তেলটা মাখছে, সব মিলিয়ে চুলটা দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। যাই হোক নজর না লাগুক একটু থুতু দিয়ে দিয়েছিলাম। আর এইসব করতে করতে দেখুন কটা বেজে গেছে, দেখেছেন 4:30 বাজে। তো এখন বসে পড়েছি আমার গোপাল সোনাকে চান করাতে। শুধু আমি একা না, আমার সাথে সাথে গোপাল সোনার 2 দিদিও বসে পড়েছে গোপাল ভাইকে চান করাতে। প্রতি বৃহস্পতিবার বা স্পেশাল দিনগুলোতে 2 মেয়ে বসবেই বসবে। দেখুন চান করাতে বসেছে। আর দুষ্টুর হাতে দেখেছেন একটা তিল হয়েছে ডান হাতে, মনে হচ্ছে মেয়ের রান্নার হাত খুব ভালো হবে, যাক আমরা খেতে পারলেই হয়। তো এই যে গোপাল সোনার 2 দিদি চান করিয়ে দেওয়ার পর সুন্দর করে সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরে হালকা করে ফুল দিয়ে সাজিয়ে পুজোও দিয়ে নিয়েছি। গোপাল সোনার পেট পুজো কমপ্লিট, এবার আমাদের পেট পুজোর পালা। অনেকটাই বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে। বুঝতেই পাচ্ছেন পেট পুজো না করলে হবে, সকালে শুধুই চাই খেয়েছি। তো এই যে 2 মেয়ে বসে পড়েছে আর 2 মেয়ের সাথে সাথে আমিও বসে পড়েছি। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়ে এসেছিলাম ফল কাটতে। 3 জনের জন্য 3টে লেবু নিয়েছিলাম। দেখুন 2টো লেবু পুরো খারাপ, একটু একটু করে নেওয়া
হয়ে গেছে আর পুরোটাই ফেলে দিতে হয়েছে। তো যতটুকু খাওয়ার মতো ছিল ততটুকু নিয়ে এই ঘরে চলে এসেছি। সাথে সাথে দুষ্টুকেও বসিয়ে দিয়েছি, কারণ দুষ্টুর দিদির হোমওয়ার্কগুলো করানো হয়নি, কারণ আজকে সারাদিন টাইম পাইনি। তো এখন বসিয়ে দিয়েছি, লেবু খাবো, তারপরে হোমওয়ার্কগুলো করাবো। তো দুষ্টুকে হোমওয়ার্ক করিয়ে তারপরে আবার সন্ধ্যাবাতি দেখে এই যে দুষ্টুকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশন ছাড়তে। আজকে আর চেঞ্জ করিনি, চেঞ্জ করার একদমই এনার্জি ছিল না। তো দুষ্টুকে টিউশন ছেড়ে দিলাম, এই যে টাটা করে দিলাম, চলুন ঝটপট বাড়ি যায়। প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণের। তো সেই জন্য ঝটপট করে রান্নাঘরে গিয়ে আমার জন্য আর মামামের জন্য আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি মাথা ঠান্ডা করার জন্য। তো যাই হোক, লিকার চাটা খেয়ে নিলাম আমি আর মামাম মিলে, তারপরে বসে পড়লাম মামামের চুল বাঁধতে। কারণ চুল না বেঁধে যদি ওকে বই নিয়ে বসাই, ও চুল নিয়েই ব্যস্ত হয়ে থাকবে, তখন আর পড়তে চাইবে না। তো ঝটপট করে চুল বাঁধতে আগে বসে পড়লাম। মেয়ের চুল আমার কত বড় হয়ে গেছে, চুল কাটবো রথের দিন। শুনেছি রথের দিন চুল কাটলে নাকি চুলের গোজ ভালো হয় আর চুল অনেক তাড়াতাড়ি বড় হয়। তো এই যে মামামের চুলটা বেঁধে নিয়েছি, বেঁধে নেওয়ার পর তারপরে এই যে মামামকে বই নিয়ে বসিয়ে পড়েছি, তাকে লিখতে দিয়ে দিয়েছি, সে পণ্ডিত এখন লিখছে। তো যাই হোক, আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সারাদিন প্রচুর কাজবাজ করেছি। একটু পরে আবার দুষ্টুকে আনতে যেতে হবে, তারপর দুষ্টুকে নিয়ে বাড়ি ফেরার পর আবার দুষ্টুকেও বই নিয়ে বসাতে হবে, তারপর রাত্রে কি খাবে তার ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে এখনো প্রচুর কাজ আছে। তো আজকের ব্লগটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে, আর আপনাদের উপরে ছেড়ে দিলাম। প্লিজ ব্লগটা চাইলে একটু ভাইরাল করে দেবেন। সবার ভিডিও আপনারাই ভাইরাল করছেন, চাইলে যদি এটাও চান আপনারা পারবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট। এখন অবশ্য নাইট না, ইভিনিং, তবুও ব্লগটা যেহেতু শেষ করছি তাই বলে দিলাম। গুড নাইট, টাটা।